বহিরাগতদের মাফ করবেন, বহিরাগত না, বন দপ্তরের জায়গা দখল করা হয়েছে। দখল করে সেখানে স্কুল, একটা বেসরকারি স্কুল বানানোর জন্য বন দপ্তরের জায়গা দখল করা হয়েছে, এরকমই তো অভিযোগ উঠছে। আমরা ডিসেম্বরে এই খবর দেখিয়েছিলাম, বাঁকুড়ার বিষ্ণুপুরের চৌকানে বন দপ্তরের জায়গা দখল করা হচ্ছে, আর সেখানে এবার বেসরকারি স্কুল করা হবে। দেবব্রত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে, সরাসরি দেবব্রতের সঙ্গে একবার কথা বলবো। দেবব্রত, কিভাবে কাজ করা সম্ভব? কোনো নজরদারি নেই, কোনো পদক্ষেপ হচ্ছে না। আমরা আগে দেখিয়েছিলাম, দেখানোর পর তারপরেও কোনো পদক্ষেপ হয়নি। একেবারে দেখো, তোমাকে একটু বলি যে স্কুলের কথা বললে, অলরেডি এই স্কুল রয়েছে, কিন্তু স্কুলের যে মাঠ, এই মাঠ থেকে বেরোনোর জন্য একটা রাস্তা তৈরি করার প্রয়োজন। এই রাস্তা তৈরি করার জন্যই কিন্তু বন দপ্তরের জায়গায় একাধিক বহুমূল্যের গাছ কেটে সাফ করে দেওয়া হয়েছিল। সেই খবর আমরা করেছিলাম। এমনটাই কিন্তু গ্রামের মানুষ অভিযোগ করেছিল যে স্থানীয় যে বিট অফিসার রয়েছে তার মদতেই এই বেসরকারি স্কুল মালিক বন দপ্তরের একাধিক গাছ কেটে রাস্তা তৈরি করছিল, তারপরে তাকে চোর স্লোগান দেয়। সে খবর আমরা দেখিয়েছিলাম গত ডিসেম্বরের 20 তারিখে। তারপরে কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে ওই বিট অফিসারকে শোকজ করা হয়, নোটিশ ধরিয়ে দেওয়া হয় স্কুলকে। তার 2 মাস কেটে যাওয়ার পর আজ আবার পুনরায় ওই বেসরকারি স্কুল আত্মভার দিয়ে পুনরায় যে গাছ কেটে দেওয়া হয়েছিল তার যে গুড়ি, সেই গুড়ি উপড়ে দেওয়ার কাজ শুরু করে। আবার পুনরায় রাস্তা তৈরি করে দেওয়ার জন্য উদ্যোগ নেয়। আবার বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। তবে শিক্ষা নিয়েছে ওই বিট অফিসার। এবার তিনি ওই স্কুলের মদতে নয়, একেবারে নিজে সেখানে গিয়ে সেই আত্মভার সিজ করে দেয়। কারণ তিনি এবার রণংদেহী ভঙ্গিতে, কারণ তিনি জানেন যে এর আগে তিনি এই ঘটনা ঘটিয়েছেন, তারপর শোকজ হতে হয়েছে। আমরা খবর দেখিয়েছি, তৎপর হয়েছে বন দপ্তর। আজ ঠিক তার উল্টো পুরাণ, একেবারে নিজে যে সেখানে আজ তিনি বিক্ষোভের মুখে নয়, তিনি কিন্তু একেবারেই সেই আত্মভার সিজ করেছেন এবং তিনি জানাচ্ছেন যে এই ধরনের ইললিগ্যাল কাজ কাউকে করতে দেবেন না। এবং এখানেই প্রশ্ন উঠছে অতনু, যে এই যে বেসরকারি স্কুল রয়েছে, একবার খবর হলো তাকে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে, তারপরেও আবার কিভাবে এই যে স্কুল রয়েছে স্কুল কর্তৃপক্ষ বন দপ্তরের জায়গায় রাস্তা তৈরি করার জন্য উদ্যোগ নিতে পারে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এবং ওই বিট অফিসার বিমান চন্দ্র রায় কি বলছেন শুনবো। এই জায়গাতে আগে একটা গোলমাল হয়েছিল, তো এখানে পাশে একটা শ্মশান আছে। তো আমরা এটা মাপে জোপের জন্য বিএলআর সাহেবকে চিঠিও করেছি, আমাদের আধিকারিকরা চিঠিও করেছেন, এপিসির লোককে নিয়ে আমি মিটিংও করেছি। আজকে হঠাৎ আমি খবর পেলাম আমার এপিসির থেকে যে বিটবাবু আবার জেসিবি দিয়ে ফরেস্ট কাটছে আর রাস্তা তৈরি করছে। দিয়ে আমি সাথে সাথে এসেছি, একটা জেসিবি পেয়েছি, আমি জেসিবিটাকে সিজ করেছি এবং আমি আমার অফিসে বা ডিভিশন অফিসে নিয়ে যাচ্ছি। গাছের যে আমাদের যে এই জঙ্গলটা কাটিং জঙ্গল, যে মুড়াগুলো থাকে আর কি, সেই মুড়াটাকেও তুলে আপনার ফেলেছে